হাই বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল বারোটা হাউস নিউ। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিকের সাথে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আলোচনা করব যে এই সিজনে, অর্থাৎ আপনার কনুরকে এই সিজনে আপনি কোন কোন ধরনের খাবার দেবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কোন কোন ধরনের খাবার দেওয়া উচিত নয়, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। চলুন ভিডিওর মূল টপিক আসা যাক। সো ফ্রেন্ডস, এখানে যে পেয়ারগুলো রয়েছে প্রথমে সেগুলোকে ফল দেব এবং জল চেঞ্জ করব। বাদ বাকি যা খাওয়ার রয়েছে, দানা খাওয়ার, সেগুলো কীরকম কী দেবো সেই নিয়ে তো দেখাবোই আপনাদেরকে। প্রথমে দেখাই কনুরের যে বর্তমানে খাবারগুলো আজকে ফুড চার্টে রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে ছোলা রয়েছে, বরবটি রয়েছে, সাথে গাজর, পেঁপে এবং পেয়ারা, আর সাথে রয়েছে সামান্য বিস্তর লাল শাক। লাল শাক বন্ধুরা, বর্ষার দিনে শাক দেওয়াটা উচিত নয়। শাক দেওয়া, যে কোনো শাক দেওয়াটা উচিত নয়, কারণ এতে পাখির পেট খারাপও হতে পারে বা পটি হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময়। তাও আমি মোটামুটিভাবে, যেহেতু ওদের টেস্ট চেঞ্জ করার জন্য বা একটু খাবারের রুচি আনার জন্য অল্প বিস্তর শাক দিয়েছি। খুবই অল্প, দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে দিয়েছি। দিলেও অল্প বিস্তর দিলেও তেমন কোনো সমস্যা হয় না। তো বর্ষার দিনে শাকটা না দেওয়াটাই ভালো। যদি খুব ঠান্ডা আবহাওয়া হয় তাহলে আপনি তুলসী পাতাটা দিতে পারেন সাথে। তো এই হচ্ছে আজকের মোটামুটিভাবে আমার কনুরের সব ফুড। সো চলুন, এটাই আজকে আমি আমার পাখিদের দেবো, দেখাবো কতটা মজার সাথে ওরা খাচ্ছে। আর যারা যারা কনুর রাখেন বা কনুর ভালোবাসেন, তারা কোন ধরনের খাবার কনুরকে প্রোভাইড করেন সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করুন। আর কোন কোন ধরনের খাবার দেওয়া উচিত নয় কনুরকে সেই নিয়েও আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। বিশেষ করে কোন কোন কনুরের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো দিলে ব্রিডিংয়ের ক্ষেত্রে সমস্যা হয় সেই নিয়েও একটা ভিডিও আমার রয়েছে অলরেডি। তো আপনারা সেটাও দেখতে পারেন। ভিডিওটি বেশি লম্বা করব না, চলুন পাখিকে এই খাবারগুলো প্রোভাইড করি আর আপনাদের সেই ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। সো গাইস, এখানে যে কয়েকটা কনুর পেয়ার রয়েছে তাদের জন্য খাবার মোটামুটি দিয়ে দিয়েছি, বাকিদের নিচে দেব এবং নিচেও কিছু পেয়ার রয়েছে সেগুলোর জন্য নিচে গিয়ে দেব। বাদ বাকি চলো এগুলো দিয়ে দিই এবং কীভাবে এরা এনজয় করছে সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বলে যে এত বড় ট্রে দেওয়ার কি দরকার, কারণ বন্ধুরা আমি আজকে যে সফট ফুডটা দিয়েছি এর সাথে আরও অনেক কিছু অ্যাড থাকে, আর সব কিছু মিলিয়ে একসাথে যখন দিই সেটা সুবিধা হয় বড় ট্রে হলে। তো এই জন্যই দেখতেই পাচ্ছ সাথে সাথে মোটামুটি শুরু করে দিয়েছে, ব্লু পেয়ারটা শুরু করে দিয়েছে। এবার দেব, আসলে খাঁচাগুলো এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা শুধু চেঞ্জ করতে হচ্ছে, কারণ এখন একটু কাজ চলছে, সেটআপেরও কাজ চলছে, যার ফলে এখন একটু প্রবলেম হচ্ছে খাঁচাগুলো। এই নিয়ে আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, যারা দেখোনি তারা দেখতে পারো কেজ চেঞ্জ করলে পাখি ডিম থাকা অবস্থায়, বিশেষ করে কনুরের ক্ষেত্রে কী প্রবলেম হয় এই নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা ওটা দেখতে পারেন। এরপরে এদের দেব, এরাও আমার আশায় বসে আছে ব্রেকফাস্ট করার জন্য। আর পাখির খাবার সবসময় একটু সকাল সকাল দেওয়া ভালো, তার ফলে আপনার পাখিও অ্যাক্টিভ থাকে এবং হেলদি থাকে। সো দেখতেই পাচ্ছেন এখন সবাই মোটামুটিভাবে ঝাঁপিয়ে পড়েছে, এনজয় করছে খাবার। তো চলো বন্ধুরা, মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে নিচের পেয়ার যেগুলো রয়েছে এবং লাভবার্ড, বদ্রির কলোনিতে যাব, বাদবাকি যেসব পেয়ারগুলো রয়েছে, যেসব পাখি রয়েছে তাদেরকেও দিতে হবে। আজকের এই কয়েকটা আমার সবথেকে ফেভারিট কয়েকটা পেয়ার এখানে রয়েছে, বাকিগুলো ওখানে রয়েছে। তো এই ফেভারিট পেয়ারগুলোর ব্রিডিং এত ভালো হয় যার জন্যই এরা আমার খুবই ফেভারিট। আর তাছাড়া এটা আমার প্রায় বলতে পারো খুবই পরিচিত একটা পাখি। এটা অ্যাকচুয়ালি আমার হ্যান্ড ফিডিং করে একে করানো।
সো বন্ধুরা, চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পাখিদেরকেও সুস্থ রাখবেন।